রেখেছেন হচ্ছে পানির বোতলে। তবে আল্লাহর ওয়াস্তে এইরকম খাবার গরিব মানুষকেও বিলাবেন না। কে শেখ কি আপনি? শেখের কাছে এই মানুষের স্বাস্থ্য নিরাপদ থাকবে, আপনার খাবার খেয়ে মানুষ নিরাপত্তা পাবে, মানুষের স্বাস্থ্য ভালো হবে। গোলাপ জল এই বোতলে কি আছে? পানি ছিল। এখন এখন গন্ধ নেন তো, এখন কি আছে এটার মধ্যে? ঘ্রাণ নেন। কি এটার মধ্যে? গোলাপ জল। কে ভরছে? জুনিয়র কেউ ভরছে। তা আপনি সেই আপনি ব্যবহার করেন না? এটা লাগে না, তেমন লাগে না, মানে অল্প লাগে, এই তো। এটা নিষিদ্ধ কেমিক্যাল, এটা ব্যবহার করলে আমরা আইন প্রয়োগকারী সংস্থা এসে আপনাদেরকে ধরবো। ঠিক এই জন্য আপনি এইটাকে হাইড করার জন্য, আপনি আমাদের সাথে প্রতারণা করার জন্য, আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য আপনি এইটা বোতলের ভিতরে ভরেছেন। এখন এটার সাথে পানির একটা বোতলও ছিল, ধরার কোনো কারণ নাই। প্রথম বোতলটা ধরে আমার অফিসার দেখলো যে এটা পানি। এরপরে আমি আবার বললাম যে আপনি আবার ভালো করে যাচাই করেন। পরে দ্বিতীয়টা, প্রথমটা যেহেতু পানি দেখলো, দ্বিতীয়টা যাচাই করার প্রয়োজন পড়ছে না, এরকমটা মনে হচ্ছিল। কিন্তু পরে যখন আবার দ্বিতীয়টা শ্বাস দিয়ে দেখলো, তখন দেখা গেল যে এটা ঠিকই, এটা কেওড়া জল আপনি কেমিক্যাল আপনি এটার ভিতরে ভরে দিয়ে রাখছেন, যাতে আমরা কোনোভাবে টের না পাই। ঠিক হয়নি? অতঃপর আমরা ভিতরে গিয়ে আপনার এখানে এই গোলাপ জলের আমরা এই কেওড়া জলের এটা পেয়েছি, আমরা না পেয়েছি। এরপর হচ্ছে এই যে কাশ্মীরি মরিচ, এটা রংযুক্ত মরিচ, আপনি হাত দিয়ে ঘষে দেখেন, এটা মরিচের চেয়ে রং বেশি, অনেকটাই আছে। আমি অনেকটার বিষয়ে বলছি না, আমি বলছি এই প্যাকেটটা কেন ব্যবহার করছেন, এটা সরকার অনুমোদিত কোথায়, এটা আমদানিকারক কই? এটারে কায়দা করার জন্য আপনি আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য এটা বোতলে পর্যন্ত ভরেছেন। অর্থাৎ আপনি জেনে বুঝে শুনে এই অপরাধ, ফাঁকি দিয়ে অপরাধ করা যায় কিনা সেই চেষ্টা অ্যাপ্লাই করেছেন আপনি। অতঃপর আপনার আমরা আরো কিছু বিষয় বার্ষিক আবার উনি বলছেন যে এটা হাফ ডাউন করা, তো আমরা হাফ ডাউন করাটাকে আমরা ছেড়ে দেব। হাফ ডাউন করেছে এটা কিন্তু এটা পুরাতন রেখে দিয়েছেন। আর এটা না, এটা কি? এটা কি? এটা বিফ? এটা কি? এটা ফুল ডান না হাফ ডান? আচ্ছা আসেন, এবারে আমার সামনে আসেন, আমি আপনার এমন একটা জিনিস দেখাবো যেটার হাফ ডান বলতে পারবেন না। এটা কি হাফ ডান না ফুল ডান? আজকে এটা রেখে দেওয়ার অর্থ হচ্ছে আজকে নতুন খাবারের সাথে এটাকে মিক্স আপ করে দিবেন। এখন আপনার বক্তব্য সরাসরি বিশ্বাস করার কোনো সুযোগ আমার নেই। এগুলো নাকি রান্না করা হাঁসের মাংস। দেখেন তো, আপনি বলেন, আপনাকে দিলে খাবেন এটা? এই যে আইনান খাবারে যাবে না, এই কারণে আপনারা পানি রিফিল করে ব্যবহার করছেন, এটা কি ঠিক করছেন? এটা তো হওয়ার কথা না। আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য এটা করেছেন আপনি। তো সেই আপনার উপরে অনেক কিছু নির্ভর করে। নিজের খাবারটা কি মানুষ বিষাক্ত করে? নিজের খাবারটা মানুষ বিষাক্ত করে? তা আপনি তো করছেন, এই যে বিষ দিচ্ছেন, এগুলো তো বিষ। এগুলা ভাই মিথ্যা, আমি আপনাকে বলি, এগুলা মিথ্যা, এটা মিথ্যা। যেখানে রান্না করছেন সেখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো রাখা হয়েছে তার সাথে হচ্ছে আপনার এটা রেখেছেন, আর এগুলো যেহেতু সরাসরি বোঝা যায়, আমরা ধরি আপনি ওই কারণে রেখেছেন হচ্ছে পানির বোতলে। আপনি তার মানে জেনে শুনে এই কাজ করেছেন। আপনার সামনে খোলা দেখলাম না কাশ্মীরি মরিচটা, এটা রংযুক্ত মরিচ। এটা কেন ব্যবহার করছেন? এটা তো আপনার সামনে খোলা দেখেছি। এই যে হাঁসের মাংস, আপনি ফ্রিজ দেখেন নাই? এগুলা হাঁসের মাংস, এটা রুচিতেই তো নেয় না। আপনার যদি মাংস ডিপিং করতে হয়, আপনি একটা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেইনারে করেন। এটা কিসের মধ্যে করেছেন? এটা হাঁসের মাংস। এরপরে আপনাকে গরম করে দিলে খাবেন? আপনার পরিবারের কাউকে এটা থেকে বের করে গরম করে দিলে খাবেন? এটা হলো? দেখা যায় এটা। আর এটা কি? এটা নাকি 20 দিনের আগের? এটা আপনি তাও দেখেন নাই? তো কয়েকদিন আগের। এটা কি? এটা সবজি না? এটা সবজি এবং কি যেন এর মধ্যে দেয়, সমস্যার ভিতরে দেয়। তাহলে আপনি এটাও আপনি ফ্রেশ খাওয়াচ্ছেন না, এটাও পুরাতন বাসি। এটা কতটুকু, কত হাজার টাকার জিনিস, এটা ফেলে দিতে পারেন না? যেটা চলছে না, ফেলে দেওয়ার কথা বলছি না। এখানে অনেক গরিব মানুষ আছে, দিন শেষে
দিন শেষে আপনি একটা গরিব মানুষকে, একটা শ্রেণীর গরিব মানুষকে আপনি কিছু খাবার বিলিয়ে দিতে পারেন, তবে আল্লাহর ওয়াস্তে এইরকম খাবার গরিব মানুষকেও বিলাবেন না, কখনো আর হবে না এরকম। ঠিক আছে, আপনাকে আমরা 60,000 টাকা